প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের গতি বাড়ান। তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্র্যের শিকার থেকে যান। কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্নই থেকে যায়। এর পেছনে অনেক কারণ রয়েছে যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দারিদ্র্য বিরাজ করে, কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে। বন্ধুরা, হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয়। আপনি যদি জীবনে সম্পদ অর্জন করতে চান, তাহলে সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি। কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হন, তিনি তার জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না এবং তিনি তার কাজের প্রতিটি ক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করেন। কিন্তু এটা অনেকবার দেখা গেছে, মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন। এর পেছনে মূল কারণ আমাদের খারাপ অভ্যাস। আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন, যার কারণে দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন, তবে আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে। আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করেন, তবে দেবী লক্ষ্মীও আপনার প্রতি খুশি হবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে 32টি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি, যার কারণে আপনাকে আপনার জীবনে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করেন, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে তার আগে যদি আপনিও চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন। আসুন জেনে নিই ঘরে দারিদ্র্যের প্রধান কারণগুলো কি কি। 1. দেরি করে ঘুম থেকে ওঠা। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, মা লক্ষ্মী এমন লোকের উপর রেগে যান। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন। এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তাঁর আশীর্বাদ রাখবেন। 2. ঘর নোংরা রাখা। কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে। তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। 3. এঁটো বাসন রাখা। রাতে খাবারের পর রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না, অবিলম্বে এটি পরিষ্কার করুন। এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। 4. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয়। এ কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় না, এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। 5. যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ঝরতে থাকে, তবে এটি আপনার বাড়িতে অর্থ স্থায়ী না হওয়ার কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয়, কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়। 6. বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয়, কারণ এটি অর্থের ক্ষতি করে। জল ভর্তি করতে না পারলে বালতি উল্টে রাখুন। 7. স্নানের জায়গায় প্রস্রাব করা। আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রস্রাব করেন, তাহলে এটিও আপনার ঘরে দারিদ্র্যের কারণ হতে পারে। 8. শ্মশানে উচ্চস্বরে হাসা। শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা 100টি পাপের সমান। এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয়। 9. ভাঙা চিরুনি দিয়ে চিরুনি করা।
ভাঙা চিরুনি দিয়ে চিরুনি করাও অশুভ বলে মনে করা হয়। 10. ভাঙা পাত্র ব্যবহার। ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয়। এতে আপনার পরিবারে অন্ন সংকট আসতে পারে। 11. আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। 12. বাম পা দিয়ে পায়জামা পরা। প্রথমে বাম পা দিয়ে পায়জামা বা চপ্পল পরাও অশুভ বলে বিবেচিত হয়। 13. অতিথি এলে রেগে যাওয়া। বাড়িতে অতিথিরা এলে কিছু লোক অসন্তুষ্ট হয় এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে, যা একেবারেই ঠিক নয়। 14. আয়ের চেয়ে বেশি খরচ করা। আপনার আয়ের চেয়ে বেশি খরচ করার অভ্যাস আপনাকে একদিন দরিদ্র করে দিতে পারে। 15. দাঁত দিয়ে কামড়ে রুটি খাওয়া। দাঁত দিয়ে ছিঁড়ে রুটি খাওয়াকেও অশুভ মনে করা হয়। 16. দাঁত দিয়ে নখ কামড়ানো। দাঁত দিয়ে নখ কামড়ানো শুধু দুর্ভাগ্যই নয়, নখ নষ্ট করে। 17. মহিলাদের দাঁড়িয়ে চুল বাঁধা। অনেক মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় চুল আঁচড়ান বা বাঁধেন। তাদের এই অভ্যাসটিও দারিদ্র্যের কারণ। 18. গাছের নিচে প্রস্রাব করা। গাছের নিচে প্রস্রাব করাও ভুল বলে মনে করা হয়, এতে ঘরে দারিদ্র্য আসে। 19. টয়লেটের ভিতরে কথা বলা। এখনকার মানুষ খুব ব্যস্ত, তাই টয়লেটের ভিতরেও মোবাইল ইত্যাদির মাধ্যমে কথা বলে, যা মোটেও ভালো নয়। 20. উল্টে ঘুমানো। অনেকেরই পেটে ভর দিয়ে শুলে ভালো ঘুম পায়, যদিও তাদের জানা উচিত যে তাদের এই অভ্যাস খুবই খারাপ। 21. রাতে পানীয় জল খোলা রাখা। রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয়। 22. খারাপ চিন্তা করা। কারো সম্পর্কে খারাপ ভাবা বা মনে ভুল চিন্তা করা ভালো নয়। 23. হাত না ধুয়ে খাবার খাওয়া। হাত না ধুয়ে খাবার খেলে ঘরে উন্নতি নষ্ট হয়ে যায়। 24. সব সময় সন্তানদের বকাঝকা। বাচ্চাদের সাথে সারাক্ষণ তর্ক করা এবং তিরস্কার করা ভালো নয়, এতে ঈশ্বর রাগান্বিত হন। 25. দরজায় বসা। কিছু লোকের দরজায় বসে থাকার অভ্যাস থাকে বা তারা এটি পছন্দ করে, যা একেবারেই ঠিক নয়। এছাড়াও বলা হয় দরজার দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়। 26. রসুন এবং পেঁয়াজের খোসা পড়ানো। কিছু মহিলা পেঁয়াজ, রসুন ইত্যাদির খোসা ফেলে না দিয়ে চুলায় পুড়িয়ে ফেলেন, এতে খাবার নষ্ট হয়ে যায়। 27. প্রদীপ বা ধূপবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া। আপনি আপনার পিতামাতা বা অন্য কোনো বড়দের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন, প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া উচিত নয়। 28. মিথ্যা শপথ করা। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন ব্যক্তির জীবনেও সমস্যা নিয়ে আসে। 29. জুতা উল্টো দেখেও সোজা না করা। যদি আপনি কোথাও জুতো উল্টো দেখতে পান, অবিলম্বে সেটি সোজা করুন, কারণ এই অভ্যাস আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। 30. ঘরে মাকড়সার জালের উপস্থিতি। বাড়িতে মাকড়সার জাল থাকলে তা জনশূন্যতার লক্ষণ বলে বলা হয়, তাই ঘরে মাকড়সার জাল রাখা উচিত নয়। 31. রাতে ঝাড়ু দেওয়া। রাতে ঝাড়ু দেওয়াও অনুচিত, এমনকি এটি করলে ঘরে আশীর্বাদ আসে না।